নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। হ্যাঁ বন্ধু, আজকে থাম্বনেইলে দেখেছো যে তোমাদের মধ্যে হয়তো সম্পর্ক একটা সময় ছিল, এখন হয়তো কোনো কারণে নো কন্ট্যাক্ট কিংবা তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। তারপরেও কোনো মানুষ যদি তার অনুপস্থিতিতে তাকে অনুভব করতে পারে, তাকে নিয়ে ভাবতে পারে, তো তখন ব্রহ্মাণ্ড কিছু সংকেত তোমাকে দেয় এবং সেই সংকেতগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছো কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমাদের দুজনের মধ্যে হয়তো একটা সময় গভীর সম্পর্ক ছিল, গভীর রিলেশন ছিল এবং কোনো কারণে তোমরা হয়তো ব্রেকআপে আছো কিংবা তোমার থেকে তোমার সেই প্রিয় মানুষটা হয়তো আলাদা হয়ে গেছে, কোনো না কোনো কারণ আছে, কমিউনিকেশন নেই। তো সেই মানুষটা যদি তোমাকে নিয়ে ভাবতে থাকে, তোমাকে নিয়ে তার এনার্জি যদি রেইজ করতে থাকে, তাহলে তুমি কিছু বন্ধু সংকেত পাবে। যেমন কিরকম সংকেত? হয়তো তুমি কোনো এক জায়গায় নির্জনে বসে আছো কিংবা কোনো জায়গায় তুমি বসে আছো একাকী, হঠাৎ করে দেখবে কোনো সেই মানুষের চিন্তা তোমার মাথায় চলে আসবে, তুমি তাকে নিয়ে ভাবতে থাকবে। তুমি যদি নাও চাও তাও কিন্তু সেই মানুষটি তোমার ভাবনায় আসবে এবং তুমি তাকে নিয়ে প্রচুর প্রচুর ভাবতে থাকবে হঠাৎ করেই। বন্ধু, এগুলো আর কিছু না, এই যে তোমার যে অপর প্রান্তের মানুষ, সে মানুষটার সাথে হয়তো ভৌতিক রূপে তোমরা আলাদা আছো, তোমরা ফিজিক্যালি নেই একে অপরের সামনে, কিন্তু আত্মিকভাবে মানে ওর সোল যেভাবে তোমাকে চাইছে, তোমার সোলকে, তোমার আত্মাকে, তো সেই কানেকশন তো কেউ বন্ধু কেউ সেই কানেকশন ডিনাই করতে পারে না। কেন, আত্মার থেকে যদি কোনো কানেকশন হয় তখন কিন্তু আমরা ভৌতিকভাবে যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, আমরা কিন্তু তাকে মনে করতে থাকি, আমরা তাকে ভাবতে থাকি এবং সেই ভাবনা ব্রহ্মাণ্ডের কাছে যায় এবং ব্রহ্মাণ্ড এমনভাবে তোমাকে সেই মানুষটার কথা তোমাকে মনে করায় বারবার। এবং তুমি হয়তো নির্জনে বসে আছো, তুমি অন্য কিছু চিন্তা করছো, হঠাৎ করেই তোমার মাথায় তার খেয়াল। এটা কাকতালীয় না বন্ধু, এটা ওই মানুষটার ভাবনার এতটাই এনার্জি সে রেইজ করছে যে তোমার মাথায় তুমি ভাবতে বাধ্য হচ্ছ। এরপর কি বন্ধু, হঠাৎ করে তুমি চলছো, হয়তো কোনো জায়গায় যাচ্ছ কিংবা কোনো কাজ করছো, হঠাৎ করে তোমার মানে তুমি শুনতে পাবে তোমার হয়তো কোনো পুরনো একটি গান, যে গানটি সেই মানুষটিও ভালোবাসতো, তুমিও ভালোবাসতে, মানে তোমাদের মধ্যে যখন দুজনের মধ্যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের থাকাকালীন তোমরা হয়তো সেই গানটাই খুব শুনতে এবং ওই গানটাই আজ হয়তো তোমার মাথার মধ্যে বাজছে কিংবা কোনো না কোনো জায়গা থেকে হয়তো তুমি গানটা শুনতে পাচ্ছ এবং সাথে সাথে সেই মানুষটার কথা, সেই মানুষটার ভাবনা তোমার মাথায় ঘিরে ধরল। বন্ধু, এগুলো যদি একবার হয় ঠিক আছে, বারবার তোমার সাথে যদি এগুলো ঘটে তাহলে এগুলো নিয়ে তোমার ভাবা দরকার। তার কারণ সেই মানুষটির সোল, সে কিন্তু বারবার তোমার সোলের কাছে অ্যাট্রাক্ট হচ্ছে, তোমার আত্মাকে সে ভাবছে, তোমার আত্মার উপস্থিতি কিন্তু তার মধ্যে সে বুঝতে পারছে এবং সে এনার্জি ক্রিয়েট করছে। এই এনার্জি ব্রহ্মাণ্ড বিভিন্নভাবে তোমাকে সংকেত দিয়ে বলছে যে সেই মানুষটা তোমার সাথে হয়তো হতে পারে ভৌতিকভাবে তোমরা ডিসকানেক্ট, কিন্তু এখনো দুজনের আত্মার মধ্যে একটা কানেকশন আছে, একটা সোল কানেকশন তোমরা কিন্তু ফিল করো। এরপরে কি দেখো, বারবার অ্যাঞ্জেল নাম্বার 222, 333, 444, এই 111, এগুলো কিন্তু মানে এগুলো তোমাকে ব্রহ্মাণ্ড দেখায়। তার কারণ কোনো না কোনো জায়গা থেকে তোমরা দুজন যে এক, আত্মিকভাবে এক, মানে এখনো পর্যন্ত হয়তো কেউ কাউকে ভুলতে পারোনি, সেই জায়গাটা কিন্তু তোমাকে শো করে এবং তুমি বারবার অ্যাঞ্জেল নাম্বার দেখা, বারবার 111 দেখা,
এটা তুমি একটা সংকেত ভাবতে পারো ব্রহ্মাণ্ডের, যে সেই মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে ভাবছে এবং মানে আত্মিকভাবে তার আত্মা থেকে কিন্তু সে তোমার কাছে চাইছে, তোমাকে কাছে চাইছে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে তাহলে আসছে না কেন? বন্ধু, হতে পারে তার ইগো, হতে পারে অনেক প্রবলেম থাকতে পারে, ভৌতিকভাবে সে আসতে পারছে না, কিন্তু আত্মিকভাবে আত্মার মাধ্যমে কিন্তু তোমার কাছ থেকে সে কিন্তু পুরোপুরি কানেক্ট, তোমরা দুজনে। এরপর কি শোনো, একটা মানুষ বারবার তোমার স্বপ্নে আসা, এটা কোনো মানে কাকতালীয় ঘটনা নয়, এমনি হয় না যে বারবার তোমার মাথায় একটাই স্বপ্ন আসে, তার সেই মানুষটার স্বপ্ন। এটার কারণ হচ্ছে একটাই, যে সে গভীরভাবে, সে বুকের ভিতর থেকে যখন তোমাকে বারবার ভাবে, বারবার তোমার ভাবনায় সে সারা দিন মগ্ন থাকে, তখন সেই মানুষটার স্বপ্ন কিন্তু বন্ধু তোমার ঘুমে আসবে, তুমি বারবার তাকে স্বপ্নে দেখতে পাবে। তার কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বিভিন্নভাবে এই স্বপ্নের মাধ্যমে সংকেত দেয় যে সেই মানুষটা কিন্তু তোমার জন্য মানে সোল কানেকশন কিন্তু ফিল করছে, আত্মিকভাবে কিন্তু তোমরা দুজনের কাছে আছো এবং তোমাদের রিলেশন আছে। এরপর কি বন্ধু, এরপরে তোমার হঠাৎ করেই দেখবে মানে হঠাৎ করে খুব ভালো, হঠাৎ করে খুব খারাপ, মানে বিভিন্ন রকম ভাবে তোমার এনার্জি লেভেল কিন্তু কমবে বাড়বে, কমবে বাড়বে। কখনো তুমি স্যাড ফিল করবে, কখনো তুমি হ্যাপি ফিল করবে, এটা আর কিছুই না। এমন ভাবে তোমাকে ভাবা হচ্ছে, এমন ভাবে তোমার মানে আত্মার সাথে সে কানেক্ট করতে চাইছে যে তোমার মধ্যে এই চেঞ্জেসটা আসে। তার কারণ এনার্জি তো কখনো বিনষ্ট হয় না বন্ধু। সেই মানুষটি যে এনার্জি ছাড়ছে, সেই এনার্জি কিন্তু ইউনিভার্সের দ্বারা, ব্রহ্মাণ্ডের দ্বারা তোমার কাছে পাঠানো হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু তোমার মধ্যে মুড সুইং, মানে বিভিন্নভাবে তুমি কখনো স্যাড থাকছো, কখনো তুমি হ্যাপি থাকছো, এই জায়গাগুলো তোমার মধ্যে আসছে। তো এই সংকেতগুলোর মধ্যে আরো অনেক সংকেত আছে, বিভিন্ন রকমভাবে তোমাকে ব্রহ্মাণ্ড আরো অনেক কিছু দেখায়, আরো অনেক কিছু দেয়, কিন্তু একটা ভিডিওতে বলা তো সম্ভব না। তো এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি সংকেত তুমি পাও বন্ধু, তাহলে তুমি একদম কনফার্ম হয়ে যাও যে তোমরা দুজনে কিন্তু আত্মিকভাবে এখনো কিন্তু তোমরা দুজনকে ভুলতে পারোনি। সেই মানুষটা কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারেনি। হতে পারে ভৌতিকভাবে সে তোমার সামনে নেই, তোমার থেকে অনেকটা দূরে আছে, কিন্তু তোমরা দুজনের আত্মার মাধ্যমে কিন্তু এখনো কানেক্টেড, এখনো তোমরা সোল কানেক্টেড হয়ে রয়েছো। তো বন্ধু, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।